এই বছর 2024-এর মার্চে আমি এদেশে এসে আর এখনো দেশে যাই নাই, মানে 9 মাস হবে এখানে আছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি কি এখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আমার মেয়ে ওর মায়ের জন্য অ্যাপ্লাই করেছে, I-130 অ্যাপ্লাই করছে। ওইটাতে বলা হয়েছে যে ভিসা পিক আপ করবে বাংলাদেশ থেকে, বাট ওর আমেরিকার ভিসাও আছে। বাট যদি ও অ্যাডজাস্টমেন্ট করতে চায় এই দেশে আইসা, তাইলে কি কোনো ফি পে করতে হবে? আমার আব্বু অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু সামহাও ওই অ্যাপয়েন্টমেন্টটা হয়ে গেছে। আর এখন আমি আর আমার ভাই এখানে সিটিজেন, আমরা এখানে বোর্ন। আমার আম্মু সিটিজেন, কিন্তু আমার আব্বুর জন্য অ্যাপ্লাই করার সময় আম্মু লয়ার বলছে যে I-95 নাম্বার, I-94 নাম্বারটা নাই। তো সেটার জন্য আমরা আব্বুর জন্য কি করতে পারি? গত বছর মানে হচ্ছে 2024 জুনে আসছি। তো আমি অলরেডি অ্যাসাইলাম অনলাইনে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লিকেশনটা আমি অনলাইনে অলরেডি সাবমিট করেছি, কিন্তু এখানে একটা এরর আছে। আমি 2020 সালের ফেব্রুয়ারি মাসে IR1 ভিসায় প্রথম আমেরিকায় আসি। জি। তারপর 15 দিন থেকে দেশে চলে যাই। জি। তারপর আবার হচ্ছে 1 বছর হওয়ার আগে আমি আবার আমেরিকায় ব্যাক আসি, এসে আবার 12 দিন থেকে আবার দেশে চলে যাই, থেকে সেম আমি আবার 1 বছর হওয়ার আগে আসি আর কি। তারপরে আবার পরপর 3 বার দেশে যাই, 6 মাস হওয়ার আগে এই দেশে চলে আসি। তো আসার পরে এখন ফাইনালি হচ্ছে এই বছর 2024-এর মার্চে আমি এদেশে এসে আর এখনো দেশে যাই নাই, মানে 9 মাস হবে এখানে আছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি কি এখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? অনেক ধন্যবাদ জনাব মিঠু। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি পারবেন না, কারণ হচ্ছে যদি আপনারা সিটিজেনশিপের রুলস হচ্ছে, আপনি যদি IR1 বিয়ের মাধ্যমে, সিটিজেন বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে থাকেন, তাহলে সিটিজেনের মাধ্যমে গ্রিন কার্ডে যদি পান, 2টা অপশন আছে, 3 বছর এবং 5 বছর। যদি কেউ রেগুলার ওয়েতে পায়, বাবা মা ভাই বোনের মাধ্যমে পায়, তো বা সাধারণ গ্রিন কার্ড পায়, তখন তার হচ্ছে 5 বছরের মধ্যে 2.5 বছর আমেরিকার প্রেজেন্স থাকতে হবে এবং 6 মাসের বেশি দেশের বাইরে থাকতে পারবে না, সেটা কাউন্ট হবে না, দেশে থাকতে পারবে না উইদাউট এনি রিজন বিয়ন্ড হিজ কন্ট্রোল। আর যেহেতু 3 বছরের ক্যাটাগরিতে 1.5 বছর আমেরিকায় থাকতে হবে, এবং কোনো সময় যদি 6 মাসের বেশি থাকে দেশের বাইরে, ওই কাউন্ট হবে না, আবার পরে এখান থেকে শুরু হবে, আনলেস আপনি যদি কোনো ধরনের গুড কজ দেখাতে না পারেন। আপনি যে কথাগুলো বলেছেন এই হিসেবে আপনার হবে না, কিন্তু মনে রাখতে হবে ভবিষ্যতে এই কাজ থেকে বিরত থাকবেন। যারাই এই ধরনের সিস্টেমে আসেন যে আমেরিকায় থাকলাম 15 দিন, দেশে চলে গেলাম আবার 9 মাসের জন্য বা 6 মাসের জন্য, দেখেন রিভোক ইউর গ্রিন কার্ড, এগুলা হচ্ছে এবং হবে, এবং জানুয়ারি 20 তারিখের পরে অনেক বেশি হবে। কারণ গ্রিন কার্ডটা আপনাকে বাংলাদেশে থাকার জন্য দেওয়া হয় না, গ্রিন কার্ড দেওয়া হয়েছে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার জন্য। গ্রিন কার্ডের লিগ্যাল টার্ম হচ্ছে LPR, লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট। আপনি এদেশে কাজ করার জন্য দিচ্ছে, এই দেশে কাজ করবেন, থাকবেন, সব ব্যবসা বাণিজ্য করবেন, এবং এই দেশে আপনার সব সুযোগ সুবিধা পাবেন, এটার জন্য গ্রিন কার্ড দেওয়া। যদি আপনি নাই থাকেন, আপনার গ্রিন কার্ড রাখার প্রয়োজনীয়তা আমেরিকান সরকার মনে করে না। এই হিসাবে অনেকের গ্রিন কার্ড বাতিল করা হয়েছে, এমনকি এয়ারপোর্ট থেকে গ্রিন কার্ড রেখে দিয়ে তারপর দেশে পাঠিয়ে দিচ্ছে, অথবা তাদের কোর্টে সামন দিয়েছে, এন্ট্রি ইস্যু করা হয়েছে, কোর্টে থাকো, রিমুভাল প্রসিডিংয়ে ফালানো হয়েছে। সো আপনারা এখন এই বিষয়ে খুবই সতর্ক থাকবেন। যারা এরকম মনে করছেন যে গ্রিন কার্ড নিয়ে আমি দেশে আসবো আর যাবো, এখানে কাজ করবো না, আপনাদের জন্য আমেরিকা এটা একটা দুঃসংবাদ। আমার মেয়ে ওর মায়ের জন্য অ্যাপ্লাই করেছে, I-130 অ্যাপ্লাই করছে। ওইটাতে বলা হয়েছে যে ভিসা পিক আপ করবে বাংলাদেশ থেকে, বাট ওর আমেরিকার ভিসাও আছে। বাট যদি ও অ্যাডজাস্টমেন্ট করতে চায় এই দেশে আইসা, তাইলে কি কোনো ফি পে করতে হবে, বা এইটা কি করতে হবে যদি অ্যাডজাস্টমেন্ট করতে চায়? আর সেকেন্ড কোয়েশ্চেন হলো, আমি অ্যাডজাস্টমেন্ট করছি আমার গ্রিন কার্ডের জন্য, মেডিকেল সাবমিট করা হয়েছে, আমার কতদিন লাগতে পারে? এই দুইটাই কোয়েশ্চন। আর ওর মায়ের কি আসতে কোনো অসুবিধা হবে কিনা ভিসা নিয়ে, এইটাই কোয়েশ্চন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আমি শেষের প্রশ্নের প্রথম উত্তর দিই। যদি কোনো ছেলে মেয়ে তার মা বাবার জন্য অ্যাপ্লাই করে, এক্ষেত্রে খুবই ইজি, এটা কোনো ইন্টারভিউ হয় না। 5 থেকে 9 মাসের ভিতরে আপনার গ্রিন কার্ড আপনার বাসায় চলে আসার কথা। এক্ষেত্রে কোনো ইন্টারভিউ সচরাচর আমাদের ফাইল করে হয় না। সো আপনার ওয়াইফ যদি দেশে থেকে অ্যাপ্লাই করে থাকে,
অবশ্যই দেশের থেকে তার ফাইল চলে গেছে। এখন যদি সে আসতে চায় বা ভিসা থাকে বা ভিসা নিয়ে আসতে পারে এর আগে, তখন সে এখানে অ্যাডজাস্ট করতে পারে, ফাইলটা এখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসবে। সো যদি ডিপেন্ড করে আপনি কীভাবে ফাইল করেছেন, চাইলে এখানেই করতে পারতেন। এটা এখানে করাটা ইজি এবং সময় কম লাগে। হ্যাঁ, সহজ হয়। আমার আব্বু অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু সামহাও ওই অ্যাপয়েন্টমেন্টটা হয়ে গেছে। আর এখন আমি আর আমার ভাই এখানে সিটিজেন, আমরা এখানে বোর্ন। আমার আম্মু সিটিজেন, কিন্তু আমার আব্বুর জন্য অ্যাপ্লাই করার সময় আম্মু লয়ার বলছে যে I-95 নাম্বার, I-94 নাম্বারটা নাই। তো সেটার জন্য আমরা আব্বুর জন্য কি করতে পারি? ধন্যবাদ। যদি আপনার আব্বু কোনো ডিপোর্টেশন না হয়ে থাকে অতীতে কোনো মামলায়, আপনার আব্বুর জন্য I-130 ফাইল করতে পারেন, কিন্তু এর I-130 অ্যাপ্রুভ হওয়ার পরে প্রভিশনাল ওয়েভার নিয়ে অন্য বর্তমান ল অনুযায়ী অন্য বাংলাদেশ থেকে ভিসা পিক আপ করতে পারে। যদি আপনারা যেহেতু আমেরিকান সিটিজেন, গুড কজ দেখালে তার প্রভিশনাল ওয়েভার অ্যাপ্রুভ হওয়ার পরে উনি দেশে যাবেন, দেশ থেকে যেয়ে ভিসা পিক আপ করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ও যেভাবে কথাটা বলছে, ওরা 1993 কথা বলছে, 1993 থেকে এই পর্যন্ত কেউ সাধারণত কোনো ফাইল করা ছাড়া থাকে না। সো এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনারা একজন অ্যাটর্নির সাথে সব ফাইল নিয়ে কথা বলেন, কারণ এইভাবে যে কথাগুলো বলছে আমি শিওর যে আপনার আব্বু 95 থেকে এখানে উইদাউট ফাইলিং, 90 এখানে উইদাউট ফাইলিং থাকে না, নিশ্চয়ই কোনো কেস পেন্ডিং আছে বা ডিফারেন্ট এলাইন নাম্বার, ডিফারেন্ট নাম থাকতে পারে। সো এগুলা ভেরিফাই করার জন্য আপনি অ্যাটর্নির সাথে কথা বলার, সব ফাইল নিয়ে গিয়ে কথা বলেন, তা আপনাকে ভালো অ্যাডভাইস পাবেন। আমি জনাব মইনসু চৌধুরীর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো আমি হচ্ছে ইউএসএ তে আমি আসছি হচ্ছে গত বছর, মানে হচ্ছে 2024 জুনে আসছি। তো আমি অলরেডি অ্যাসাইলাম অনলাইনে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লিকেশনটা আমি অনলাইনে অলরেডি সাবমিট করেছি, কিন্তু এখানে একটা এরর আছে। এররটা হচ্ছে সেখানে তো দুটা ভাগ থাকে, একটা হচ্ছে কি আমি অ্যাপ্লিকেন্ট, আমি সাইন করব, আর একটা হচ্ছে কি যে নাকি প্রিপেয়ারার, সে সাইন করবে। কিন্তু আমার জায়গার সাইনে যে নাকি আমার প্রিপেয়ারার, তার সাইন হয়েছে। তবে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা জমা হয়ে গিয়েছে এবং আমার বায়োমেট্রিকও হয়ে গিয়েছে। এখন স্যার আমার প্রশ্ন হলো, এটাকে সংশোধন করার জন্য আমি কি করতে পারি? ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু চমৎকার করে প্রশ্ন করেছেন কি, আর কথাগুলো খুব স্পষ্ট। কিন্তু কথা হলো আপনি ভুলটা করেছেন কি, এই জন্য আমরা বলি সস্তার 3 অবস্থা। বাংলাদেশ থেকে শিখে এসেছি তো, এমন কিছু কাজ করবে, এটা আপনার জীবন মরণ সমস্যা, আপনার ইমিগ্রেশন আপনার জন্য লাইফ এন্ড ডেথ। সো আপনি উচিত হবে একজন অ্যাটর্নির সাথে রিপ্রেজেন্টেশন নেওয়া। ভুল হলে অ্যাটর্নি যদি ভুলও করে, আমরা এটা কারেকশন করা খুব ইজি। কিন্তু আপনি যখন প্রিপেয়ারের নাম দেবেন, সে কিন্তু আপনার নামটা ব্যবহার করতেছে, আপনার নামেই সে করতেছে। তো বেটার আপনি একজন অ্যাটর্নির সাথে কথা বলে, অবশ্যই কারেকশন করা যাবে, কোনো সমস্যা নাই, এটা মিস্টেক হতেই পারে। সো আপনি নেক্সট টাইম থেকে আপনি একজন অ্যাটর্নির সাথে আপনার ফাইলটা নিয়ে কথা বলবেন। এই মুহূর্তে তার করণীয়, এই মুহূর্তে একজন অ্যাটর্নির সাথে গেলে আমরা কারেকশন করতে কোনো সমস্যা নাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।